বিজেপি ক্ষমতায় আসতেই সীমান্তে কাটল জমি জট। অনুপ্রবেশ রুখতে ৪৫ দিনেই বিএসএফকে জমি হস্তান্তর করা হবে, জানিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আর নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি মালদা এবং জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি ৪৫ দিনের কথা দিয়ে ৪৫ দিনের মধ্যে তার বেড়া করেও দেখাবে। আমাদের কাটা তার লাগালে আমাদের সুবিধা হবে, আমরা শান্তিতে থাকতে পারবো। মানে এখানে কি কোনোদিনই কাটাতারের বেড়া ছিল না? কোনোদিনই ছিল না কাটাতারের বেড়া। দেয় না দিদি করতে দেয়নি। এখান থেকে বাংলাদেশ থেকে কিভাবে যায়, গরু পাচার হয়। তার কাটা বেড়া হলে তো সুরক্ষিত হলে আমরা ঘুমাইতে পারবো, নাহলে তো ওই যে জাগনায় থাকতে হয়। ভয়ে থাকেন? রাতে কি পাহারা দেন? হ্যাঁ, আগে তো গরুর ঘরেই থাকতে হয়। গরুর ঘরে রাত কাটাতেন? হ্যাঁ, মানে গরুকে বাঁচানোর জন্য? হ্যাঁ। গত বছরে শুভেন্দু অধিকারী অর্থাৎ নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, সভা করেছিলেন, বলেছিলেন যে কি বিজেপি সরকার যখনই আসবে তারপরে এই তার কাঁটা নতুনভাবে তৈরি করা হবে। আমাদের তার কাঁটা বেঁধা হয়ে গেলে আমরা দারুণ খুশি এবং অতিরিক্ত যাকে বলা হয়। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করবে না বিজেপি সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন সচিবদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এখন থেকে আর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা শব্দটি ব্যবহার করতে হবে না। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর সেখানেই মোদী সরকারের আয়ুষ্মান ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্ত নিল এ রাজ্যের নতুন বিজেপি সরকার। কিন্তু এ রাজ্যে স্বাস্থ্যসাথী সহ যে প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোর কি হবে? সেগুলো কি চালু থাকবে? সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, আগে থেকে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। হ্যাঁ, খুব খুশি। হ্যাঁ, এই প্রকল্প আমরা একটু চিন্তায় ছিলাম, হ্যাঁ, যে এই প্রকল্পটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি না, এই প্রকল্পটা আমরা সুবিধাটা পাবো এই প্রকল্প। এবারের ভোটের প্রচারে এবং তার আগেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করতে শোনা গেছে, বিজেপি ক্ষমতা এলে চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ করে দেবে। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল ৮,০০০ টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। অন্যদিকে বিজেপি বারবার আশ্বাস দিয়েছে, তারা ক্ষমতা এলে কোনো চালু থাকা প্রকল্প বন্ধ হবে না। मैं आज कहकर जाता हूं, एक भी जन कल्याण की योजना बंद नहीं होगी। इसके साथ साथ ये सारी योजना लागू करने का काम भारतीय जनता पार्टी करेगी। एक भी योजना। ভোটের ফল বুঝিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গবাসী বিজেপির কথাতেই ভরসা রেখেছে। আর সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কোনো চালু প্রকল্প বন্ধ করছে না বিজেপি সরকার, বরং বোনাস হিসেবে একগুচ্ছ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা
যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। ওই দুটো রাজ্য এবং সেন্ট্রালের দুটো স্কিমেরই সুবিধা পাবো, বঞ্চিত আর থাকবো না। সংকল্পপত্রে ঘোষণা মতোই অন্নপূর্ণা ভান্ডার চালু করছে বিজেপি সরকার। 1 জুন থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা মাসে 3,000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাবেন। সেই সঙ্গে সরকারি বাসে মহিলাদের যাতায়াতও এবার ফ্রি। সোমবার বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তিনি বলেন, এখন থেকে আর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই শব্দটি ব্যবহার করতে হবে না, সকলে স্বাধীনভাবে কাজ করুন। সূত্রের খবর, সচিবদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, অনেক হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন, এখন থেকে আর বলতে হবে না। কেউ কোনো দপ্তরের কাজ নিয়ে সুস্থ পরামর্শ দিতে চাইলে নির্দ্বিধায় বলবেন। কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘরাই ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করল রাজ্য সরকার। এসএসসি সহ সমস্ত রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রেই এই সুবিধা পাবেন আবেদনকারীরা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বাঁচলেন বহু চাকরি প্রার্থী। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল জমানায় বারবার অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু চাকরি প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এই প্রেক্ষিতে বিজেপি সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। প্রচারেও এই প্রতিশ্রুতি শোনা গেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। এই প্রেক্ষাপটে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি করেছেন, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক, যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ইনক্লুড করুক। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় জেনারেল ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে এতদিন আবেদনের বয়সসীমা ছিল 40 বছর, সেই বয়সসীমা এবার বেড়ে হলো 45। এসএসসিতে সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা এতদিন ছিল 45, সেই ঊর্ধ্বসীমা এবার বেড়ে হলো 50। নতুন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য পেশার সঙ্গে জড়িত তরুণ প্রজন্ম। আগের সরকারে আমরা কোনো সেরকমভাবে সরকারি চাকরির সুবিধা বা নিয়োগ সেরকমভাবে কিছুই পাইনি, কিন্তু এখন এই 5 বছর বাড়ানোতে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় খুব তাড়াতাড়ি, তাহলে আমরা উপকৃত হব। মুখ্যমন্ত্রী সোমবার জানান 2015 সালের পর পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক যুবতীর আবেদনের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।